মা, আজ আমার পরম সৌভাগ্য। না, চুপ করুন মা। সৌভাগ্য তো আমার। আমি আপনার মতো মা পেয়েছি, আপনার ছেলের মতো স্বামী পেয়েছি। ফুলেশ্বরী, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোক্ষণ। তোমাদের সুখে কত সুখী আমি শুধুই মনে জানি। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। ছেড়ে কেউ একটি দিনেও একা হতে পারবো না। তোমাকে জড়িয়ে থাকবো আমরা, কিছুতেই ছাড়বো না। আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। এই নে খোকা, এবার এই সিঁদুর ওর স্মৃতিতে তুই পরিয়ে দে। কি ব্যাপার হলো? বাড়ির নিচে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো কেন? কাকা, কাকা কি আমি পুলিশ নিয়ে এলো? হতে পারে মা, তাহলে এখন আমাদের কি করা উচিত সেটা তো বলবে। মাথা কাজ করছিল। দেখ তোর কাকা দেখবো। তোরা দুজনে দাঁড়া, আমি জানালা দিয়ে দেখছি। ওই তো বের হচ্ছে, নিশ্চয়ই কাকা সর্বনাশ হয়ে গেছে। তুমি একটা কাজ করো মা গো, ডালাটা দাও তো। এগুলো সব নিয়ে তুমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে লুকিয়ে পড়ো। আমি বড় ঠাকুর করে লুকিয়ে পড়ছি, তোমরা কিন্তু কোনো স্বীকার করবে না যে আমি এই বাড়িতে আছি। আমি লুকিয়ে পেলাম। কি করবো সেটা তো বলবে। যা খোকা, এবার দরজাটা তুই খুলে দিচ্ছ। কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? ওঠালো আমার খরচা যারা খেতেই জানে না। স্যার স্যার এরা এরা স্যার এরা এরা আমার ভাইজিকে এদের বাড়িতে লুকিয়ে রেখেছে। স্যার স্যার খুঁজে বের করুন। আপনি চুপ করুন, আমাকে আমার ডিউটি পালন করতে দিন। দেখুন আপনার মা ছেলেকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ভদ্রলোক আপনারা। এনার ভাইজি যদি আপনার বাড়ি থেকে বার করে দিন। এসব আপনি কি বলছেন স্যার? ওনার ভাইজি আমাদের বাড়িতে থাকতে যাবে কেন? উনি ভুলভাল কথা বলছেন। ওনার কথা একদম বিশ্বাস করবেন না স্যার। ওঠালো আমি ভুলভাল বকছি। স্যার 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 আমি আপনি চুপ করবেন, আমি আপনাদের বাড়ি সার্চ করব। হ্যাঁ নিশ্চয়ই করবেন, এতে অসুবিধার কথা। করুন না সার্চ। ওটা কি ঘর? দেখে মনে হচ্ছে ঠাকুর ঘর নাকি? হ্যাঁ স্যার, এই ঠাকুরে ভোগ দিয়েছি তো তাই দরজাটা বন্ধ রেখেছি। না, এ বাড়িতে আপনার ভাইজি নেই। মিছিমিছি ভদ্রলোকের বাড়িতে এসে বিরক্ত করলাম। সরি, আপনার কিছু মনে করবেন না, আমরা আসছি। ঠিক আছে। আপনার যদি ইচ্ছা হয় আপনার ভাইজিকে আবার ডেকে দেখুন, থাকলে নিশ্চয়ই সাড়া দেবে। ঠিক আছে স্যার। ফুলিয়ে 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 সরি ওটা সাদা দে রে মা। ওটা আমি তোর কাকা রে মা, আমি তোর কাকা। আরে বাবা, থাকলে তো সারা দেবে। যত সব বাজে লোক কোথাকার। না, এবার তো আমার ভাইজি নেই, চলুন আমরা ফিরে যাই। চলুন স্যার। হ্যাঁ চলুন। কাকা, কাকা! ওই দেখুন স্যার, ওই দেখুন ঠাকুর ঘর থেকে আমার ভাইজি সারা দিচ্ছে স্যার। আমাকে বাঁচাও কাকা! আমার ভাইজিকে বাঁচান স্যার। কি ব্যাপার? ভদ্রলোকের মুখোশ পরা আপনারা এইরকম নোংরা লোক
মা ছেলে থানায় চলুন, ওখানে গিয়েই আপনাদের ব্যবস্থা হবে। যান, আপনার ভাইজিকে দরজা খুলে বের করে নিয়ে আসুন। ঠিক আছে স্যার। বাঁচান, আমাকে বাঁচান, এরা আমাকে জোর করে আটকে রেখেছে। কি বলছিস মা? কেন কেন তুই আমাদের এত বড় বিপদে ফেলছিস? আপনি চুপ করুন। আমার সর্বনাশ করতে চেয়েছিলেন আপনারা। কিন্তু আপনি এ সাজে কেন? আমাকে এরকম করে সাজিয়ে কোনো বাবু ধরে বেঁচে দিতে চেয়েছিল এরা। আর একটা মিথ্যে কথা বললেন এখানে খুন করে ফেলবো। দেখতেন দেখতেন স্যার, দেখতেন এটা কত বড় ডেঞ্জারাস। দেখুন আপনার সামনে ওর গায়ে হাত তুললো। মা ছেলে থানায় চলুন, ওখানে গিয়েই আপনাদের ব্যবস্থা হবে। না স্যার, আপনি আমার ছেলেকে থানায় নিয়ে যাবেন না, আমাকে নিয়ে চলুন। তবে অফিসার আমাকে বিশ্বাস করুন, এই মেয়েটা আমাদেরকে ফাঁসিয়ে দিল। হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। ফুলেশ্বরী দেবী, আসল ঘটনাটা আমি বলবেন? আমি যা বলার বলেছি, শুধু এটুকু বলবো, আমাকে বাঁচান। নিশ্চয়ই বাঁচাবো, তবে পুলিশ হিসাবে নয়, মানুষ হিসাবে এনাদের জন্য আমার খুব খারাপ লাগছে। ধন্যবাদ স্যার, চলুন স্যার, আমি থানাতেই যাব। দাঁড়া বাবা, আমি তোমায় বলছি, কোনো কিছুর বিনিময়ে কি আমাদের মুক্তি দেওয়া যায় না? এখানের শাস্তি এখানেই দিয়ে দাও। বেশ বেশ বেশ, আমি আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না, যদি যদি 1 লাখ টাকা দেন। ও, তুমি এত বড় চিটার! দিনের পর দিন আমাদের এই বাড়িতে থেকে আজ তুমি আমাদেরকে ব্ল্যাকমেল করছো। তোমার যদি টাকার এতই দরকার, টাকার এতই লোভ, তাহলে আমার কাছ থেকে চাইলে না কেন? আমি তো আমার জীবনের সব কিছু তোমাকে উজাড় করে দিয়ে দিতাম, একটি বারের জন্য চাইলে না কেন? আবার বলছি, এই পোশাকের কাছে আমি ঋণী, তবু বলছি টাকা দিয়ে আপনার মুক্তি নিন, অসম্মানের হাত থেকে বাঁচুন। আমি দেব। এত বড় বংশের সম্মান বাঁচাতে 1 লাখ টাকা আমি ওকে দেব। আপনারা আর কেউ কোনো কথা বলবেন না, আপনারা অপেক্ষা করুন। ও স্যার, স্যার দেখতেন স্যার, অন্যায় না করলে কেউ এমনি এমনি এতগুলো টাকা বের করে দেয়? আপনি চুপ করুন। কোথাও কিছু একটা চক্রান্ত আছে বলেই এই মেয়েটা টাকা নিয়ে মিটিয়ে নিল। কোনো ভালো মেয়ে হলে টাকা নিয়ে নিজেকে এইভাবে ছোট করতো না। আসুন, আপনাদের পৌঁছে দেবো। চলুন স্যার, চলুন 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 স্যার, চলুন। কিন্তু টাকা টানতে এত দেরি করছে কেন? এই নে টাকা। ছি, ছি, ছি। আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাও, চলে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মিথ্যেবাদী, বেঈমান, এইরকম একটা নোংরা মেয়ের সঙ্গে আমি দিনের পর দিন একটা নোংরা সম্পর্কে, ছি ছি ছি, না, আমি আর কখনো কোনো দিন কোনো মেয়েকে ভালোবাসবো না। ওই শয়তানিটা আমার এই ফুলের মতো মনটাকে পুড়িয়ে দিয়ে গেছে গো,
পুড়িয়ে দিয়ে গেছে। এই আমাদের বিয়েতে সানাই বাজবে না, লোকজন নিমন্ত্রণ হবে না? বিয়েটা তো জীবনে একবারই হবে, বলো কি গো, কিছু বলো। না না না, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো, ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকুটা কেন কারণে ভগবান, কেন কারণ? কিরে বন্ধু, তুই যে বললি আজ তোর বিয়ে, সেই জন্য আমরা দুজনেই চলে এলাম। কিন্তু কি ব্যাপার বলতো, বিয়ের তো কিছুই দেখতে পাচ্ছি না। এ অঙ্কন, অঙ্কন, কিছু ঘটনা ঘটেছে নাকি? দেবব্রত ভাই আমার, তুই এসেছিস? জানিস